হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আর সবাইকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। তো আজ সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখানে আমি রান্নার জন্য সমস্ত রকম সবজিগুলো কেটে নিয়েছি। আমি রান্নার আগে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা করতে বসি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমাদের বাড়িতে এইসব রান্না হচ্ছে। এইসব বলতে নিরামিষ রান্না হচ্ছে। ফার্স্ট জানুয়ারিতে সবাই কোথায় মাছ মাংস এইগুলো খায়, তো আমরা নিরামিষ কেন খাচ্ছি? তার কারণ হলো আজকে বৃহস্পতিবার। আর আমি তো চৈত্র ভাদ্র পৌষ এই 3টে মাসের বৃহস্পতিবারে ভাতও খাই না। এটা আমার ঠাম্মার থেকেই শেখা, কারণ আমার ঠাকুমা আমি ছোটো থেকে দেখেছি এই 3টে মাসে বৃহস্পতিবার, বিশেষ করে এই 3টে মাসে বৃহস্পতিবার ভাত তো একদমই খেত না। উনি রুটি বা পরোটা এগুলো খেত। আর সেখান থেকে আমিও এটা দেখে আস্তে আস্তে আমার কি মনে হয়েছিল জানি না, তো ঠাম্মাকে দেখার পরে আমার মনে হয়েছিল যে না আমিও এটা করব। তো সেখান থেকেই আমি করি। আমার বিয়ের অনেক আগে থেকেই এই বৃহস্পতিবার আমি পালি। তো আজকে এই রান্নাগুলো করছি শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য, কারণ ওকে বেচারা আমি না খাইয়ে রেখে দিতে পারবো না একটা বছরের প্রথম দিন। আর মাছ মাংস বা পেঁয়াজ রসুন এগুলো তো আমি আজকে তুলতে পারবো না, সেই কারণে সমস্তটাই নিরামিষই করেছি। নিরামিষের মধ্যে যেটুকু পেরেছি সেটুকু করেছি। তো আমি ফুলকপি আর আলুগুলোকে একটু ভাবিয়ে নিচ্ছিলাম গরম জলে, আর তারপরেই আমি বেগুনিগুলোকে ভাজবো। আমি বেসনটাও আগে থেকেই মানে মিক্সড করে রেখেছিলাম, কারণ আমি সমস্ত কিছু রান্নার আগে গুছিয়ে নিয়ে তারপরে রান্নায় বসতে ভালোবাসি। কারণ ওই রান্না করতে করতে একবার গিয়ে আবার এটা কাটা আবার মশলা বাটা এগুলো আমার অসহ্যকর লাগে। তো ওই জন্য সমস্ত কিছুই আমি হাতের ধারে গুছিয়ে নিয়ে তারপরে একেবারে কড়া চাপাই। আর আজকে আমি এটাই ঠাকুরের কাছে বলছিলাম, গ্যাসটা অনেকটা কম ছিল, অনেকটা দিন ধরে চলছিল। তো ঠাকুর আজকের দিনটা যেন আমার গ্যাসটা চলে যায়, আজকে না অফ হয়ে যায় গ্যাসটা, তাহলে খুব প্রবলেমে পড়ে যাব। কারণ ও তো ডিউটি গিয়েছে, মর্নিং ডিউটি ছিল আজকে। আর আমি তো ওইটা ভর্তি করে নিয়ে আসতে পারবো না সিলিন্ডারটা, আর রান্নাগুলোও হবে না। তো ওই জন্য বারবার বলছিলাম যে আজকে যেন গ্যাসটা না ফুরায়। তারপরে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করেই তেল দিয়েছি, তার কারণ বেগুনিগুলো ভাজতে হবে ভালো করে। আর সত্যি আমি ভাবিনি যে এত সুন্দর বেগুনি আমি ভাজতে পারবো, কারণ বেগুনিগুলো ভীষণ সুন্দর ফুলেছে। এক্ষুনি আমি দেখাচ্ছি। দেখো গাইস, এই বেগুনিটা ছাড়তে না ছাড়তেই তেলের মধ্যে কত সুন্দর ফুলে উঠেছে। আমি ভাবতেও পারিনি যে আমি এত সুন্দর বেগুনি ভাজতে পারবো। জানি না এটা কিভাবে এত সুন্দর হলো, কারণটা হতে পারে আমি বেসনটাকে অনেকটা আগিয়ে ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, তো সেই কারণে এত সুন্দর ফুলেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে। ও মাই গড, দেখো গাইস কত সুন্দর ভেজেছি আমি। একটু ঢং করছিলাম ক্যামেরার সামনে আর কি। তো তারপরেই এখানে ডাটা আর আলু বড়ি বেগুন দিয়ে একটা তরকারি করছিলাম, মানে তরকারি বলতে চচ্চড়ি যেটাকে বলে। আমি বড়ি খেতে ভীষণ পছন্দ করি। আর আমি কিছুদিন আগে যখন বাড়িতে গিয়েছিলাম, মানে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, আমার শাশুড়ি মা সেই দিনই বড়ি দিয়েছিল, এবং তার পরের দিন যেহেতু আমরা চলে আসতাম তো বড়ি দিয়েছিল। আর পরের দিনে আমরা নিয়ে এসেছিলাম, বইটা একটু গন্ধ মতো হয়ে গিয়েছে, আবার গেলে আবার নিয়ে আসবো। যেটুকু আছে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর তারপরে যেহেতু আমি এখানে সবটাই নিরামিষ করছিলাম, আমার ফোড়নে ছিল পাঁচফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা, এগুলোই ব্যাস। মশলার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। তো এখানে আমি আলু ফুলকপির তরকারিটা করে নিচ্ছিলাম, আর ছোটো ছোটো বেসন দিয়ে বড়া ভেজেছিলাম, তো সেই বড়াগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার বেশ মোটামুটি এই তরকারিটা খেতে ভালোই লাগে। বাড়িতে কিছু না থাকলে তখন আমি এই রকম বড়া ভেজে আলু দিয়ে তরকারি করে আমার ভীষণ ভালো লাগে খেতে। তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো। আর সব রান্নার শেষে আমি উচ্ছেটা ভাজছিলাম, কারণ উচ্ছে একটু তেতো ভাব থাকে কড়ায়, ভালো করে না ভাজলে আবার তরকারিগুলো যদি তেতো হয়ে যায় আগের তরকারিগুলো, সেই জন্য আমি উচ্ছেটা সবার শেষে ভাজছিলাম। ওদিকে কুকারে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। ডালের ভিডিওটা আর করা হলো না গো, কারণ টাইম ছিল না খুব একটা বেশি। আমি তাড়াতাড়ি ডাল করে নিয়েছিলাম, তার মধ্যে ও চলে এসেছিলো বাড়িতে। আমি বললাম যে ঠিক আছে তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার বাড়ছি।
তো এখানে আমি থালাটা বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম ওকে, ভাতটা বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তার মধ্যে একটা লেবু, কাঁচা লঙ্কা এবং শসা। ও আমার তো বলাই হলো না আজকে কী কী রান্না করেছিলাম। আজকে করেছিলাম বেগুন ভাজা, গোল গোল করে আলু ভাজা, উচ্ছে ভাজা, আর ওই চচ্চড়িটা, ডাল, ফুলকপি আলুর তরকারি, ব্যাস এইটুকুনি করেছিলাম। তো সেটাই একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। আমার সাজানো গোছানো থালায় খেতে ভীষণ ভালো লাগে। তো আমি মাঝে মাঝে ভাবি ওকে একটু গুছিয়ে গাছিয়ে দেওয়ার জন্য, যাতে ওরও একটু ভালো ফিল হয় যে সুন্দর করে। তো তোমাদের কাদের কাদের ভিডিওটা ভালো লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।